যদি এই বিয়ারের কারখানা আমাদের ইতি হয়। হরে সেটাই তো ভাবিচ্ছি, এখন যে ক্যাঙ্কা করে কি করমু বুঝা পারিচ্ছি না। আর ওদের কাছে নাকি সরকারি লাইসেন্সও আছে, পুলিশ নিয়েও তো কোনো কাজ হবি না। এটা একমাত্র আটকানো যাবে এমপির কাছত, এমপি পারে এটা একমাত্র কিরে তোর সাথে ওইটা কাক দেখেছি, নতুন মাল আমদানি করলো কুড়ি থেকে। ভাই ইনি ঢাকা থাকেন, ওখানকার চেয়ারম্যান। হামাগরে ইটি হচ্ছে একটা কারখানা করবার জন্য, এখন তার সাহায্যের প্রয়োজন। তা আমরা কিভাবে সাহায্য করবো তার? আপনারা আমাকে 150 বিঘা জমির ব্যবস্থা করে দেন, তার বদলে আপনাদেরকে 150 কোটি টাকা দেবো। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু জনগণ তো হামাগার ইটি এগুলো করবার দিবি না। আর পুলিশের একটা ব্যাপার স্যাপার তো আছে নাকি, সেটার কি হবে হয়নি? আপনার কোনো টেনশন করা লাগবে না, আমাদের কাছে সরকারি লাইসেন্স আছে, এটি কোনো রকমের পুলিশের ঝামেলা হবি না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পলাশ ভাই এটি ঝামেলা করবি। এটার জন্য আমরা এখন কি করবো সেটা কন। আপনি ওই বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি দেখিচ্ছি কি করা যায়। আচ্ছা ভাই এগুলো পেছাল বাদ দেন, আর আমি ওই বিষয়টা দেখবো হয়নি। আপনি কাজ কবে থেকে শুরু করবেন সেটা বলেন। কাজ নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, এটা খুব তাড়াতাড়ি শেষ হবে, আপনি শুধু জায়গাটা সিলেক্ট করে দেন। ঠিক আছে ভাই, কথা তাইলে ওইটাই থাকলো। ওকে ভাই, তাহলে আমি আসিচ্ছি। কাটা পলাশ তো এইটি ঝামেলা করবি, কাজটা তো নিয়েই নিলাম, এখন কি করব? ভাই একটা কাজ করলে ক্যাঙ্কা হয়, কাটা পলাশ আর ঘ্যাগার আসলে তো চিরশত্রুতা। সামনে নির্বাচন, ওদের মধ্যে একটা ঝামেলা বাজায় দিলে আমাদের এই দিকটা কিন্তু ক্লিয়ার হয়ে থাকে। তাছাড়া এটা 150 কোটি টাকার একটা প্রজেক্ট, মানে আমাদের জন্য 150 কোটি টাকার একটা প্রজেক্ট। এটার যদি আমরা কোপ দিতে পারি তাহলে কিন্তু আমরা ধনী হয়ে যাবো রাতারাতি। জিঙ্কা করে কইচ্ছ তাতে মনে করছে যে কাজটা হাতের মোয়া, হাতের মধ্যে নিয়ে টিপলে আর গোল হয়ে গেল। মাথা খাটায় যা করার করা লাগবে। এখানে ঘ্যাগার রাসেল আর কাটা বলা দুইজনই কারো মতো কেউ কম না। বাদ দে, এই বিষয়টা আমি দেখবো আনি। আর তোর যে গাঁজা নিয়ে আসার কথা 3 মণ, সেটার কি হলো তাই ক। এ ভাই এই কথাটা তো আমি ভুলেই গেছিনু। যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি। আজকেই তো এটা আনার কথা ছিল। তো করে দিয়ে কিচ্ছু হবি না, এই সামান্য একটা কথা এটাই ভুলে গেছু। তাতি আবার মুরগি হয়ে সাপের সাথে লড়াই করবে চাচ্ছ। ভাই কি হসে, আপনি ক্যাঙ্কা জানি চিন্তিত মনে হচ্ছে। দোয়ল, ক্যাঙ্কা করে যে কি করমু সেটাই তো আমি বুঝা পারিচ্ছি না। আমাদের এলাকায় তো বড় বিপদ, বিয়ারের কারখানা খুলিচ্ছে। ভাই আপনি এগুলা কি করছেন, এখন আমাদের কি হবে নি? আর আমাদের ইয়াং জেনারেশন সব পোলাপান তো নষ্ট হয়ে যাবে যদি এই বিয়ারের কারখানা আমাদের ইতি হয়। হরে সেটাই তো ভাবিচ্ছি, এখন যে ক্যাঙ্কা করে কি করমু বুঝা পারিচ্ছি না। আর ওদের কাছে নাকি সরকারি লাইসেন্সও আছে, পুলিশ নিয়েও তো কোনো কাজ হবি না। এটা একমাত্র আটকানো যাবে এমপির কাছত, এমপি পারে এটা একমাত্র আটকাবে। কিন্তু এমপি কে আমাদের সাহায্য করবি? ভাই কৃষক আমাকে সাহায্য করবি না, আপনি যে এমপির হয়ে কত কাজ করে দিলেন সেটা কি ও ভুলে গেছে? এমপি যখনই বিপদে পড়ছে সবসময় আপনাকে ডাকিছে, আপনি যাইয়া তার কাজ করে দিছেন, এই কথা কি ও ভুলে গেছে নাকি? এমপি হওয়ার পর আর কাহক মনে রাখে না কেউ, বুঝতে পারছিস না ব্যাপারটা? আমার তারপরও ক্যাঙ্কা জানি মনে করছে এমপি আমাকে ঘুরে দিবি না, তার কাছে একবার যাওয়া উচিত। এটা যদি না আটকানো যায় তাহলে আমাদের এলাকার তো সর্বনাশ হয়ে যাবে। ভাই জিঙ্কা করেই হোক, এটা আমাদের আটকানো লাগবেই। আপনি কোনো একটা ব্যবস্থা করেন, এমপির পা ধরা লাগলে সেটাও আমরা করবো, সমস্যা নাই। কথাটা তুই খারাপ কইসনি। আচ্ছা ওটা পরে দেখা যাবে হয়নি, আগে পুলিশের সাথে একটু বোঝাপড়া করে নি, হয়তো আমাকে কোনো সাহায্য করবে পারবি। ঠিক আছে ভাই, চলেন তাহলে যাওয়া যাক। ভাই বিয়ারের ব্যবসা যে করবি,
এটা কোথার থেকে উড়ে এসে জোরে বসলো বিষয়টা বুঝলাম না আমি। কালকে ঢাকার থেকে লোক আসছিল, আর সে বলিচ্ছে ওখানকার নাকি সে চেয়ারম্যান। আমাদের ইটি আসছে বিয়ারের ব্যবসা করবি, আর এই বিয়ার নাকি বাইরের দেশে সাপ্লাই হবি। ও আচ্ছা, বুঝা পারনু ভাই। ভাই আজকে না আমাদের একটা মিটিং ছিল, সেটার কি হলো হয়নি? মিটিংটা ক্যান্সেল করে দে, ওখানে আর জামু ক্যাঙ্কা করে। এটা জ্যাঙ্কা করে হোক ঠিক করা লাগবে। আমার এটি অনেক ক্ষতি হয়ে গেছে, আর আর কিছু হবার দেওয়ার লয়। আসসালামু আলাইকুম, ওসি জাব্বার সাহেব, ক্যাঙ্কা আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালোই আছি। আপনি কেঙ্কা আছেন? এ দেখি পলাশ ভাই যে এতদিন পর আমার কৃষক মনে পড়লো। কোনো কি সমস্যা আছে নাকি? আমার বাড়ি পুরাইছেন একবারে। আমার ডাক্তারি তো আমি চলে যেতাম আপনি রুটি। আসামির পিছনে তো আর কম দৌড়াদৌড়ি করেন না, তাই দেখলাম আপনার বাড়ি বুড়ি চলে আসি আমি। ভাই আপনি এনে একদম মনের কথাটা বলছেন। পুলিশের চাকরি মানছে করে। আমি যে নতুন আর কোনো চাকরি পেলাম না, যদি পাইলাম হানি ইতালি এটা ছেড়ে দিয়া ওটা ধরলাম আনি। তা ভাই আপনি কি সমস্যা পড়ছেন বলেন? আবার কি কোনো খুন টুন করে এসছেন নাকি? ভাই খুন খারাপই তো ছেড়ে দিছি আমি, এগুলো আর করি না। আসলে হসে কি, আমাদের এটি বিয়ারের ব্যবসা করার জন্য একটা লোক আসছে। মদের ব্যবসাটা যদি আমাদের ইটি করে, তাহলে আমাদের ইয়ং জেনারেশনের কি হবি একবার ভেবে দেখেন। তাদের নাকি একটা 400 কোটি টাকার প্রজেক্ট আছে, আর এই প্রজেক্টটা আমাদের ইটি করবি। কি করছেন এগুলা? এই খবরটা আপনার দিল কিটা? খবরটা আমাকে কেউ দেয়নি, আমার কাছে যাচ্ছিল সরাসরি এই প্রস্তাবটা নিয়ে, যে এটি নাকি বিয়ারের ব্যবসা করবি। এতক্ষণে মনে হয় অন্য কেউ রাজি হয়ে গেছে, বিশেষ করে ঘ্যাঙার রাসেল। ওর কাছে যদি যায় ও তো রাজি হয়ে যাবে, কারণ এই লোক করছে 150 কোটি টাকা নাকি তাকে দিবে, মানে যে এই জায়গার ব্যবস্থা করে দিবি। আর সে করছে যে তার কাছে নাকি সরকারি লাইসেন্স আছে, পুলিশের কোনো ঝামেলা হবি না। ওর কাছে যদি সরকারি লাইসেন্স থাকে তাহলে তো আমরা কিছুই করা পাবো না। যা করার আপনারই করা লাগবে। এ ওসি, আপনি কিছু করা পাবেন না তো কিটা করব? আমাদের ইয়াং জেনারেশন যদি নষ্ট হয়, তার জন্য দায়ী হবে কে? আইন। ভাই আপনি বুঝতেছেন না কৃষক, ওদের কাছে সরকারপ্রাপ্ত লাইসেন্স আছে। আমরা ওটি কিছুই করা পাবো না। ওই লাইসেন্স দেখালেই আমাদের ক্ষমতা শেষ। আমি কিছুই শুনবার চাচ্ছি না। আপনি ক্যাঙ্কা করে কি করবেন সেটা আপনার ব্যাপার, এটা হামা করে জ্যাঙ্কে করে হোক ঠেকানো লাগবে। আপনি পুলিশ হয়ে যদি ইগলেগন, তাহলে সাধারণ মানুষের কি হবে? আর একবার ভেবে দেখেন, আপনার ছেলেও যদি মদ নেশাগ্রস্ত হয়, তাহলে আপনি কি করবেন তখন? আপনি কি চাইবেন নাকি যে আপনার ছেলে মদে আসক্ত হোক, নেশাগ্রস্ত হোক, নেশা করুক? আপনি তো ঠিক কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখিচ্ছি। ভাই যা করার খুব দ্রুত করতে হবে। প্রয়োজন হলে উটি 4-5টা লাশ ফালাই দেব, তারপরও এটা হইবার দেব না। লাশ ফালাইতে হবি না, এমপি তো আমার দুলাভাই। আমি দেখিচ্ছি এই বিষয়টা নিয়ে কি করা যায়।